৮০-র দশকের ঠান্ডা লড়াইয়ের আমেজ ফিরিয়ে আনলেন ডোনাল্ড ট্রাম্প। ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে তুলে নিয়ে গেলেন সেদেশের প্রেসিডেন্টকে। বিশ্বের বৃহত্তম তেল ভাণ্ডারের অধিকারী দেশ ভেনেজুয়েলা, মজুদ প্রায় ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি, যা পৃথিবীর মোট তেল মজুতের প্রায় ১/৫। সৌদি আরব, ইরান, কানাডা ও আমেরিকার চেয়েও বেশি তেল আছে ভেনেজুয়েলার। তেলের লড়াইয়ে সাদ্দাম হোসেন গাদ্দাফির পর এবার আমেরিকার হামলার শিকার হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শনিবার সকালে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে যুক্তরাষ্ট্র। তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। তবে এ বিষয়ে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ বার্তা পাওয়া যায়নি। ১৯৮৯ সালে পানামায় সামরিক নেতা ম্যানুয়েল নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করতে অভিযানের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের এটিই সবচেয়ে বড় সরাসরি সামরিক হস্তক্ষেপ। Prisons and mental institutions, and there were drug dealers and all sorts of people came in that shouldn't be here. They came from the jails all over Venezuela, all over the world, the Congo. আমেরিকা দীর্ঘদিন ধরেই মাদুরোর বিরুদ্ধে মাদক বাণিজ্য পরিচালনা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছে। ২০১৩ সালে হুগো চ্যাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসা মাদুরো বরাবরই বলে আসছেন, বিশ্বের বৃহত্তম তেলের খনি সমৃদ্ধ ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিতে চায় ওয়াশিংটন। বার্তা সংস্থাগুলো জানিয়েছে, শনিবার ভোর রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ ঘটে। শহরের আকাশে কালো ধোঁয়া দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কারাকাসের দক্ষিণাঞ্চলের প্রধান সামরিক ঘাঁটির কাছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবিসি জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট আগেই জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন, আমেরিকা তার দেশে হামলা করে তেল ও খনিজ সম্পদ দখলের চেষ্টা করছে। ভেনেজুয়েলা সরকার শনিবার ভোরে এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানায়। বিবৃতিতে বলা হয়, রাজধানী কারাকাস সহ মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঙ্গরাজ্যের বিভিন্ন বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। রাশিয়া, চীন, ইরান সহ অনেক দেশই এই হামলার নিন্দা জানিয়েছে। চীন ও রাশিয়ার সাথে ভেনেজুয়েলার সামরিক চুক্তি আছে, তবে ন্যাটোর মতো পরস্পর প্রতিরক্ষার চুক্তি নেই। কাজেই এই হামলার জবাবে অন্য কোনো দেশ আমেরিকার সাথে বিবাদে জড়িয়ে যাবে কিনা এখনই বলা যাচ্ছে না। তবে বিশ্ব রাজনীতিতে নতুন করে ঠান্ডা লড়াই যে শুরু হলো তা নিশ্চিত করেই বলা যায়।